সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকের টপিকটা অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ হঠাৎ আমাদের মুরগি যখন 10 দিন 12 দিন বয়স, এ সময় দেখি এমন একটা পরিস্থিতি, মানে পায়খানার রাস্তা এমনভাবে মেখে রয়েছে এবং সাদা চুনে পায়খানা করেছে এবং মুরগিগুলো ঝিমাচ্ছিল। শুধু একটা মুরগি, তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর দেওয়া রয়েছে। তো এই মুরগিটার এই অবস্থা হওয়ার কারণে আমরা মুরগিগুলোকে কি করলাম, কিভাবে এই অসুখ থেকে আমরা মুরগিগুলো সুস্থ করলাম, তো আজকের ভিডিওটি এই সম্পূর্ণ ধরে আলোচনা করব। তার আগে ছোট্ট করে অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যে মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা, এই মুরগিটা ছাড়া কিন্তু আর অন্য কোনো মুরগি এখনো আক্রমণ করেনি। তো যার ফলে মুরগিটা অনেক দুর্বল ছিল, যার কারণে আক্রমণ করেছে। তো এটা হওয়ার কারণটা কি, আসলে আমাদের এখানে একটু অবহেলা হয়েছে, সেটা হচ্ছে কি, মানে ময়লা খাবার খেয়েছে হয়তো, যার কারণে এটা এরকম হয়েছে। তো এটা আমরা কিভাবে সমাধান করলাম, তো আমরা যে ওষুধগুলো এটার জন্য দিয়েছি, তো সেটা হচ্ছে আপনার নিউ স্কেল ভেট। তো এটা আমরা দিয়েছি, এটা কাজ করবে শুধু সাদা চুনা পায়খানার জন্য। তো আমরা রেনামাইসিনও দিতে পারতাম। তো তারপরে দিয়েছি আপনার লিভোম্যাক্স, এটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে এ, সাহায্য করবে এবং এই দুটো দিয়ে হবে। তো তার পাশাপাশি আমরা দিয়েছি টক্সিন বাইন্ডার, অরিগোটেক্স প্লাস ভেট, এটা আমরা দিয়েছি। এটা দিয়েছি মানে টক্সিন বাইন্ডার, মানে ভেতরের আপনার সর্বপ্রকার জাম ক্লিয়ার করার জন্য। তো এই ওষুধগুলো আমরা দেওয়ার কারণে আমরা এটা 5 দিন দিয়েছি। তো যার কারণে আমাদের মুরগিগুলো একদম সেরে গেছে। তো আমরা প্রথমে দিয়েছি নিউ স্কেল ভেট, এক 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিয়েছি, এটা আপনার সকালে। তো তার পাশাপাশি লিভোম্যাক্স দিয়েছি 1 মিলি 1 লিটার, এই দুটো মিক্স করে সকালে দিয়েছি। এবং তার পাশাপাশি আমরা টক্সিন বাইন্ডার যেটা রয়েছে, তো এটা দিয়েছি হচ্ছে দুপুর করে। তো এইভাবে আমরা 3 থেকে 3 দিন দিলেও হবে, আমরা 5 দিন দিয়েছি। তো যার কারণে আমাদের মুরগিগুলো একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। তো আমাদের বাচ্চা কিন্তু প্রথম যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তো একটা মুরগি শুধু মারা গেছে, আর বাকিরা সব মুরগি ঠিক আছে এবং ভালো এবং সুস্থ আছে এই চিকিৎসা দেওয়ার ফলে। এবং আমাদের মুরগিগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা অবশ্যই ময়লা খাবার থেকে বিরত থাকবেন, তাহলে আশা করছি আপনাদের মুরগিগুলো এরকম অসুস্থ হবে না। ওটা হওয়ার কারণটা ছিল বেশি যে ময়লা খাবার খাওয়ার কারণে এবং বদহজম সিস্টেম, মানে যা খাইছিল আর কি, মানে যেরকম খাবার খাইছে ওই রকমই মানে বের হয়ে গেছে, পেট নষ্ট হওয়ার এক পর্যায়ে গেছে অবস্থা। তো আপনারা এই মেডিসিনগুলো আপনারা যখন দিয়ে দেবেন, তখন অবশ্যই আপনাদের মুরগি সেরে যাবে, ভালোভাবে সুস্থ হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই মুরগিগুলো তুলতেছি ডিমের জন্য। তো আশা করছি এদের প্যালেন্স হিসেবে আমরা পালতে তুলতেছি। তো এটা যদি আমাদের প্যালেন্স হয়ে যায়, তো আমরা কিন্তু এখান থেকে ডিম সংগ্রহ করব।